নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব 2025 এবং বিপিএল ক্রিকেটের আসর। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব 2025-এর মিডিয়া লঞ্চিং এবং বিপিএল এর মাস্কট উন্মোচন। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় স্বৈরাচার সরকার। এরপর থেকে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সকল কার্যক্রমে প্রাধান্য পাচ্ছে তরুণ প্রজন্ম। সেই প্রজন্মকে আরও বেশি উদ্যমী করে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এবং বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025 এবং নতুন কলেবরে বিপিএল ক্রিকেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব 2025 মিডিয়া লঞ্চিং এবং বিপিএল এর মাস্কট উন্মোচন। তারুণের মধ্যে উদ্দীপনা ছড়াতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নিগার সুলতানা জ্যোতি, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ। যুব ক্রীড়া সচিব রেজাল মাকসুদ জাহিদি তুলে ধরেন তারুণ্যের উৎসবের নানান দিক। আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে, সেগুলোকে হান্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করব। এর ভিতরে স্কুল কলেজ মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, আন্তঃ স্কুল কলেজ স্কুল মাদ্রাসা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ক্রিকেট তথা খেলাধুলার শক্তিকে কাজে লাগিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করাই তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন, খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব 2025-এর অন্যতম উদ্দেশ্য। এক পর্যায়ে উন্মোচিত হয় বিপিএল এর মাস্কট দানা 36। পায়রার মাস্কটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধনে ডিজাইন করা, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতির একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি ও স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখানো হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে। সেই সাথে জুলাই 36কেও তুলে ধরা হয় এই মাস্কটে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিস লামিয়া মোর্শেদ। তারুণ্যের উৎসবে শুধু বিপিএল নয়, অন্তর্ভুক্ত আছে ফুটবল, ব্যাডমিন্টন, হকি সহ সব ধরনের খেলাই। আছে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কাজ, প্রতিভা অন্বেষণ ও বৃত্তি প্রদান কর্মসূচি, যা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 30 ডিসেম্বর বিপিএল এর মাধ্যমে আর শেষ হবে আগামী বছর 19 ফেব্রুয়ারি বয়সভিত্তিক নারী সাব ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ টেলিভিশন।